Bismillahirrahmanirrahim. Today I will explain differentials, chain rule, and Jacobian. There are three different topics. All the topics support the concept of partial derivatives. At first, differentials. Say for example, z is a function of x and y. So differentiable of z can be written as dz and is equals to fx. F lower suffix x indicates that differentiate z with respect to x partially into dx. Similarly, fy into dy. এটা আমাদের মনে রাখতে হবে. This is the definition of differential of z or f of xy. তাহলে ফর্মুলাটা কি? f of x dx plus f of y dy. If any function consists of three variables, suppose x, y, z, তাহলে এটা তিন ভাবে লিখতে হবে, অর্থাৎ fx dx plus fy dy plus fz dz. এই দুটি ডেফিনিশনের উপর ভিত্তি করে চলো আমরা ছোট ছোট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম, সাপোজ u is a function of x, y, z, three variables function, and it is defined by say x cube y z square. It has three variables. Therefore, as per definition of differential, if we want to differentiate this u with respect to say its variables, then it is known as differential of u. And differential of u is denoted by like this main definition: du is equals to u lower suffix x dx plus u lower suffix y dy plus u lower suffix z dz. এখন আসো, what is u lower suffix x? এটা কত? This is the u. কে পারবে? 3x square y z Very square. good. 3 X square y z square. x square y z square. Very good. তাহলে 3 x square y z square dx plus x cube z square dy plus 2x cube y z dz. Which is answer? Which is answer? This is the differential of d. আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। 3 ভেরিয়েবলস হলে dx dy dz, 2 ভেরিয়েবলস হলে শুধু dx এবং dy আসবে। সো ডিফারেন্সিয়ালের ডেফিনিশন এবং ইটস রিলেটেড প্রবলেমস আর নট ডিফিকাল্ট। আমি ছোট ছোট আরো দুই একটা প্রবলেম দেখাচ্ছি। কোশ্চেন হয় এরকম, অবশ্যই পরীক্ষায় থাকে যে calculate du where u is equals to suppose ln of x square plus y square. তাহলে as per definition এর সলিউশনটা কি হবে? স্যার লন মানে স্যার
উপরের আগে সূত্রটা লিখতে হবে স্যার। জি, du so ln x du is equals to del u by del x dx plus del u by del y dy. তুমি dy এই ফরম্যাটে লিখতে পারো অথবা এই ফরম্যাটে লিখতে পারো, নো প্রবলেম। তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট কত হয় দেখো, del u by del x, u is ln of x square plus y square, so it will be 1 by twice x by x square plus y square dx plus 2y by x square plus y square dy. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, আমরা এখন আরেকটা রিভার্স টপিক পড়ব চেইন রুল এর। সেটা হলো কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়াল মোডে থাকে, হাউ টু ক্যালকুলেট ইটস অরিজিনাল ফাংশন, তার অরিজিনাল ফাংশনটা আমরা কিভাবে বের করব। এই টাইপের আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। উল্টাটা যদি হয়, আমরা তো চেইন রুল হলো যে কোনো একটি ফাংশন দেওয়া থাকলে তার ডিফারেন্সিয়াল বের করলাম এই ফর্মুলা দিয়ে, বাট এইরকম একটা রেজাল্ট দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে ইউ বের করব সেটা আমরা শিখে নেই। এবং পরবর্তী সেমিস্টারে স্পেশালি আরো দুটি সেমিস্টার তোমরা ওই রিভার্স রিলেশনটা পাবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এবং লিনিয়ার অ্যালজেব্রায় ওই রিভার্স রিলেশনটা পড়ানো হবে। সো এখন পড়লে তখন তোমাদের জন্য রিভিউ হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ সে ফর এক্সাম্পল কোশ্চেন ক্যালকুলেট ইউ where du is equals to say twice x y square z square dx plus 2 x square y z plus 2 dy plus 2 say x square y square minus 3 dz. du দেওয়া আছে, ডিফারেন্সিয়াল মোডে দেওয়া আছে, আমাদের ইউ বের করতে হবে। কিছুক্ষণ আগে ইউ দেওয়া ছিল, আমরা ডিইউ বের করেছি, খুব সহজে বুঝতে পেরেছিলাম। এখন হলো ডিইউ দেওয়া আছে, এখান থেকে ইউ বের করতে হবে। খেয়াল রাখিও, যখন ইউ দেওয়া ছিল আমরা ডিইউ বের করেছি ডিফারেন্সিয়েশন করে, এখন ডিইউ থেকে ইউ বের করতে হবে ইন্টিগ্রেশন করে। এই হলো ডিফারেন্ট। তবে একটু সিস্টেমেটিক্যালি ইন্টিগ্রেট করতে হবে। দেখো, ফার্স্ট টার্মটা আমরা লিখে নিচ্ছি 2x y স্কয়ার z dx। ফার্স্ট টার্মে হাউ মেনি ভেরিয়েবলস আর হিয়ার, কয়টা ভেরিয়েবল আছে দেখো, চলক কয়টি? তিনটা স্যার। এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের চলক হলো x y z, এটা কিন্তু x চলকেরই ডিফারেন্সিয়াল, অর্থাৎ এটা আর এটা একই জিনিস, তিনটি চলক আছে। অতএব এই চলক তিনটি যেহেতু প্রথম টার্মে অবস্থিত, আরো দুইটি টার্মস আমরা পাবো। এটা হলো ফর্মুলা, যে কয়টি চলক থাকবে সেই কয়টি টার্মস এখানে অবস্থিত হবে। অর্থাৎ এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট আরো দুইটি টার্ম পাবো, সব মিলিয়ে তিনটি টার্ম হবে। যেহেতু এখানে তিনটা চলক পাওয়া গিয়েছে, আমরা যদি ফার্স্ট টার্মে দুটি চলক পাই তাহলে আরো একটা টার্ম থাকবে, কারণ সব মিলে দুইটি টার্ম ওই চলকগুলির হবে। এটা একটি ফর্মুলা।
তার মানে তিনটি চলকের মধ্যে আমরা এই যে এখানে একটা পাচ্ছি আর এখানে একটা পাচ্ছি, এগুলি একটু নিয়ে আসি। প্লাস 2x² yz dy প্লাস x² y² dz। তুমি এখানে কিন্তু দেখো x একটি চলক, y একটি চলক, z একটি চলক, z এর ডিফারেন্সিয়াল আছে। চলো x y z y, দ্যাট ইজ x y z, এই চলকগুলিকে আমরা একত্রে করব, অর্থাৎ তিনটা চলক একত্রে করে নিলাম ব্র্যাকেট দিয়ে। আরো কিন্তু বাকি আছে, সে বাকিগুলি আলাদা লিখব। যেমন প্লাস এখানে আছে 2dy আর এখানে আছে -3 dz। তাহলে আমরা এখানে কিন্তু কোনো একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, তাই না? দ্যাট মিন্স একটা চলক y, একটা চলক মানে হলো ইট হ্যাজ সিঙ্গেল টার্ম। এখানেও কিন্তু একটা চলক z, সো সিঙ্গেল টার্ম। দুটি চলক হলে দুটি টার্ম থাকবে, তিনটি চলক হলে তিনটি টার্ম থাকবে, মনে রাখার কৌশল। তাহলে আমরা প্রথম টার্মে পেয়েছিলাম তিনটি টার্ম, সরি তিনটা চলক, সো আমরা তিনটি টার্ম পেয়েছি। এবার আসো, আসল কাজ হলো এখনই আমাদের করতে হবে, সেটা হলো আমরা প্রথমে যেহেতু ইন্টিগ্রেট করতে হবে, ডিফারেন্সিয়াল মোডে আনতে হবে। প্রথমে ডি দিয়ে ব্র্যাকেট দিব, ডি দিয়ে ব্র্যাকেট দিলাম। এখন আমাদের ফার্স্ট টার্মের যে ডিফারেন্সিয়াল আছে, এই ডিফারেন্সিয়ালের ভেরিয়েবলটা হলো কি? ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েবলের ভেরিয়েবল কি x নয়? জি স্যার, x। এই x যখন ভেরিয়েবল হবে, আমরা কোএফিসিয়েন্ট ফাংশনে x এর ফাংশন আছে কিনা খুঁজে দেখব। x এর ফাংশন আছে x, আর সাথে একটা 2 আছে। এই 2x কে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x। আমি আবার বলি কথাটা, এটাই মেইন। তুমি প্রথম টার্মের ডিফারেন্সিয়াল কোন ভেরিয়েবলে সেটা খুঁজে বের করবে, x ভেরিয়েবলের, এবং এখানে x ভেরিয়েবলের ফাংশন আছে কিনা দেখবে, আছে x। যদি ফাংশন না থাকে কনস্ট্যান্ট নিব 1, আর সহগ হিসাবে 2 আছে, সেই 2 সহ আমরা নিয়ে নিলাম। অতএব ইন্টিগ্রেশন অফ 2x এর রেজাল্ট হলো x²। আমরা এখন d অফ x² বসাবো। কিভাবে x² এসেছে আমি আবারও বলি। প্রথম ডিফারেন্সিয়াল হলো x ভেরিয়েবলের, এই x ভেরিয়েবলের ফাংশন আছে 2x, শুধু x ছিল, 2 সহ আমরা নিয়ে নিব, এবং 2x এর ইন্টিগ্রেশন x²। এখানে গুণ আকারে থাকবে, অতএব কিছু লিখবো না, যোগ বিয়োগ কিছু লিখবো না। আর ফার্স্ট টার্মে আর কিছু কাজ নাই। চলে যাব আমরা সেকেন্ড টার্মে। সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়ালের ভেরিয়েবল কি y নয়? স্যার জি স্যার, y, y এর ফাংশন আছে কিনা দেখো খুঁজে। আছে স্যার, 2 আছে y, y এবং 2 আছে, অতএব ইন্টিগ্রেশন অফ 2y dy রেজাল্ট হবে y²। তাহলে আমরা নেব y², এটা গুণ আকারে থাকবে। স্যার প্রথম লাইনে স্যার এই যে মাঝখানে দ্বিতীয় লাইনে স্যার 2dy, এটা স্যার কোথা থেকে লিখলেন এত? 2dy, এই যে 2dy -3dz, প্রশ্ন থেকে। স্যার একটু শর্টকাটে লিখছি। না না না, শর্টকাট না, এই যে 2dy। এই যে এক লাইন বাদ দিয়ে লিখছি তো স্যার, বুঝতে পারেনি। আচ্ছা আচ্ছা, আমরা ওই পাশে না লিখে নিচে লিখেছি। এটা ইচ্ছা করলে আমরা ওই পাশে লিখে দিতে পারি, অর্থাৎ 2dy -3dz। এখন আশা করি ক্লিয়ার হবে, কনফিউশন হবে না। এবার আসো থার্ড টার্ম। থার্ড টার্মের ভেরিয়েবল কি? ডিফারেন্সিয়াল ভেরিয়েবল হলো z। এর ফাংশন আছে? নাই। না থাকলে 1 dz, রেজাল্ট কত বলো? ইন্টিগ্রেশন অফ 1 dz রেজাল্ট স্যার 0। z। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি দিয়েছিলাম? না স্যার, ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা দেন না। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের কিছু দিয়েছি, তার ফর্মুলা দিলে ভালো হতো তোমরা শিখেছো ক্যালকুলাস 1 এ। সো ইন্টিগ্রেশন অফ 1 dz রেজাল্ট হলো z। এই হলো z। এটা শেষ, এটা শেষ, এটা শেষ, দেন ব্র্যাকেট কমপ্লিট। ওকে, প্লাস 2dy -3dz।
আর হলো বাম পাশে আছে ডিইউ। এখন প্রত্যেকটা টার্মকে ডিফারেন্সিয়াল মোডে লেখা হয়েছে, ডিইউ, ডি অফ সামথিং, ডি অফ ওয়াই, ডি অফ জেড, বোথ সাইডস ইন্টিগ্রেট করব। তাহলে উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেট করি, ডিইউ ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 2 ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, কনস্ট্যান্ট তাই আগে লিখেছি, -3 ইন্টিগ্রেশন অফ ডিজেড। তাহলে এই রেজাল্টটা কত হবে? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, থাকে শুধু ইউ, ইউ সমান ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস 2y মাইনাস 3z। আমরা ইন্টিগ্রেশন করেছি, আর ইন্টিগ্রেশন করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগে, সাপোজ দ্যাট ইজ সি। এই হলো ইউ এর মান, ক্যালকুলেট ইউ, আমরা ইউ এর মান বের করেছি, এই হলো অ্যান্সার। তার মানে বুঝতে সিটা কোথা থেকে এসেছে? আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগে, সেই কনস্ট্যান্ট সি। ঠিক আছে, 1 2 3 4, চারটা ইন্টিগ্রেশনের পরিবর্তে একটা কনস্ট্যান্ট দিব আমরা, শুধু যে কয়টা ইন্টিগ্রেশন থাকুক। না দিলে কি স্যার অঙ্ক ভুল হবে নাকি? হ্যাঁ, অবশ্যই ভুল হবে, সি এর একটা মান তো আছে, আমরা ক্যালকুলেশন করলে পরবর্তীতে আমরা দেখব যে সি এর কোনো একটা মান পাওয়া যায়, অতএব অবশ্যই দিতে হবে। ইন্টারমিডিয়েটে পড়েছো যেটা দেওয়া লাগে। আরেকটি অঙ্ক করি, তাহলে তোমাদের এই ডিফারেন্সিয়াল জিনিসটা ক্লিয়ার হবে যে কিভাবে আসতেছে। আচ্ছা, এখানে ইউ এর মান সে ডিইউ সমান যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হলো y বাই জেড মাইনাস 2xy স্কোয়ার ইউ dx প্লাস x by z plus z minus x by z minus 2x square y dy plus y minus y minus xy by z square dz, y minus xy by z square dz, এই হলো ইউ এর মান। এখান থেকে আমাদের ডিইউ এর মান থেকে ইউ বের করতে হবে। তো ফর্মুলা কিন্তু আগের মতোই, চলো আমরা বের করার চেষ্টা করি। সো তোমাকে 2-3 লাইন কাজ করতে হবে। সলিউশন du is equals to y by z minus 2xy square dx, সরি ভুল করেছি, 2xy square into dx plus x by z plus z minus 2x square y dy plus y minus xy by z square dz। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কিভাবে আমরা সেপারেট করব। প্রথমে ফার্স্ট টার্মটা কনসিডার করব। ফার্স্ট টার্ম কি? y by z into dx। এখানে কয়টি ভেরিয়েবল আছে? তিনটি, y z এবং x, তিনটি ভেরিয়েবল আছে। Therefore we will get another 2 terms like xyz ভেরিয়েবল, xyz ভেরিয়েবল সহ আরো 2টি টার্ম পাবো। এবার দ্বিতীয় টার্মটা xyx, কয়টা ভেরিয়েবল? 2টি। xyx ভেরিয়েবল আছে 2টি, এটা আসবে না, খেয়াল করেছো?
তৃতীয় এই টার্মটা দেখো এক্স জেড ওয়াই কয়টি ভেরিয়েবল? তিনটা স্যার। তিনটি। এটা স্যার অর্থাৎ এক্স দুটো বাই আছে। জেড ডিওয়াই। এবার ওয়াই জেড ডিওয়াই দুইটি ভেরিয়েবল আসবে না, এক্স ওয়াই ডিওয়াই দুইটি ভেরিয়েবল আসবে না, দুই ভেরিয়েবল হলেও আসবে না, আমাদের তো তিন ভেরিয়েবল এসেছে। প্রথম টার্ম এসেছে এইটা, এখানে দেখো ওয়াই ডিজেড আসবে না, দুই ভেরিয়েবল, জি এক্স ওয়াই জেড ডিজেড তিন ভেরিয়েবল, ওই শেষেরটা আসবে মাইনাস এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ডিজেড। এইভাবে তিন ভেরিয়েবলস এর টার্মগুলিকে আমরা একত্রে করলাম, যে টার্মস গুলি নিয়েছি সেগুলি নিচে একটি করে দাগ কেটে নিলাম যেন প্রবলেম না হয়। এবার প্রথমে আসো, একটা প্রশ্ন ছিল স্যার, একটু হ্যাঁ, এই যে আবার স্যার বলো। দুটা ভেরিয়েবল কিভাবে বুঝবো আসবে স্যার? প্রথমে একটা কথা বুঝিনি। বলছিলেন স্যার। স্যার ওই যে ওয়াই জেড যখন বাই করছিলেন তখন বলছিলেন যে পরে দুইটা আসবে স্যার, ওই টার্মটা কি স্যার? আমি কিভাবে বুঝতে পারবো? ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, দেখি আশা করি বুঝো কিনা। আমরা তো প্রথম প্রশ্নটা লিখলাম, প্রথম টার্মটা লিখলাম, লেখার পরে কয়টি ভেরিয়েবল চেক করলাম, আমরা পেলাম তিন ভেরিয়েবলস। তাহলে আমি বলেছি আরো দুইটি টার্ম পাবো যাদের মধ্যে এক্স ওয়াই জেড আছে। তো এখানে দ্বিতীয়টা চেক করে দেখলাম, দ্বিতীয়টা কিন্তু তিন ভেরিয়েবলের নয়, আসবে না। এবার এই টার্মের প্রথমটা এক্স জেড ডি ওয়াই তিন ভেরিয়েবলস আসবে, দ্বিতীয়টা আসবে না কারণ ওয়াই আর জেড, তৃতীয়টাও আসবে না এক্স আর ওয়াই, এইটার প্রথমটা আসবে না কারণ ওয়াই আর জেড, এটা আসবে এক্স ওয়াই জেড ডিজেড আসবে। এইভাবে চেক করে করে থ্রি ভেরিয়েবলস টার্মগুলি একত্রে করলাম। আর এবার হ্যাঁ বলতে বলো। আমি কিছুটা বুঝছি। আচ্ছা ঠিক প্রথম আছে। লাইন লিখছিলেন, নিচে যে কিছু লিখছিলেন না, বাদ বাকি অংশ পরে মুছে উপরে লিখলেন পাশে, ওই জিনিসটা কেন লিখছিলেন ওইটা জানতে চাইছি আর কি। আচ্ছা, এখন আমরা প্রথম লেখার পরেই তো শেষ নয়, আমাদের কিন্তু সবগুলি টার্মের মধ্যে দাগ পড়েনি, এবার দাগ পড়েছে যেগুলি সেগুলি নিয়ে আসি। দেখো দেখো মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, তাহলে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, আমি এখানে প্লাস দিয়েছি, ওকে, অথবা ইচ্ছা করলে মাইনাস দিতে পারতাম, আমি মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এই টার্মটুকু। এই টার্মের মধ্যে ভেরিয়েবল হলো দুইটি, এক্স এবং ওয়াই। এখানে আসো, জেড ডি ওয়াই কয় ভেরিয়েবল? দুইটা। দুইটি কিন্তু সেটা কি এক্স ওয়াই? না, না, এই জন্য আসবে না। ভেরিয়েবল সংখ্যা ঠিক আছে কিন্তু প্রথম যে এক্স ওয়াই সেই এক্স ওয়াই নাই, এই জন্য এটা আসবে না, ওয়াই ডি ওয়াই আসবে না। এবার আসো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই, এখানে দুই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের সাথে ম্যাচিং আছে, এটা আসবে, এবং একটা মাইনাস টু আছে, মাইনাস কমন নিলে সেটা হয়ে যাবে প্লাস প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই, অর্থাৎ এই টার্মটা এসেছে। ওকে, কমপ্লিট করে দিলাম। তাহলে এটা এসেছিল, এটা এসেছে, এটা শেষ, বাকি আছে এটা জেড ডি ওয়াই প্লাস জেড ডি ওয়াই, কয় ভেরিয়েবল? দুই জেড variable, ওয়াই দুই ভেরিয়েবল, জেড এবং ওয়াই, দুইটা। অতএব আরো একটি টার্ম আছে, সেটা কোথায়? এই ওয়াই ডিজেড প্লাস ওয়াই ডিজেড। তাহলে সবগুলি টার্মের নিচে দাগ পড়েছে, দেখো সবগুলি টার্মকে আমরা এইভাবে প্রথমে সেপারেট করে নিব। এই কাজটা প্রথমে সংখ্যাগুলি দেখে দেখে, ভেরিয়েবলের কাইন্ডস দেখে দেখে নিব। প্রথমটাতে ছিল এক্স ওয়াই জেড, সবগুলি তিন ভেরিয়েবলসে নিলাম, পরেরটা দুই ভেরিয়েবল ছিল এক্স আর ওয়াই, পরেরটা দুই ভেরিয়েবল ওয়াই এবং জেড। এরপরে ডিফারেন্সিয়াল মোড, এটা একটু কঠিন বেশি এই লাইনটা, ডিএক্স, দেখো খেয়াল আছে কিনা, ডিএক্স তার কোএফিসিয়েন্ট হিসাবে এক্স এর ফাংশন কি আছে? ওয়ান ওয়াই বাই জেড ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, রেজাল্ট কত? x x। তাহলে আমরা লিখব শুরুতে x, তারপরে দ্বিতীয়টা dy, সহগ হিসাবে y এর ফাংশন কি আছে? ওয়ান স্যার। তাহলে 1 এর ইন্টিগ্রেশন অফ 1 dy, রেজাল্ট হলো y।
লিখবো আমরা ওয়াই। এরপরে তৃতীয় ফাংশন জেড। জেটের ফাংশন কি আছে? জেটের ফাংশন -1 আছে স্যার। -1/z²। -1/z²। তাহলে ইন্টিগ্রেশন অফ -1/z² dz এর রেজাল্ট কত? ইন্টিগ্রেশন অফ -1/z² dz এর রেজাল্ট হলো 1/z। দেখো জেটের ফাংশন মাইনাস প্লাস যাই থাকুক নিয়ে নিতে হবে, তাহলে -1/z² এর ইন্টিগ্রেশন হলো 1/z। তাহলে 1/z হলে আমরা জেডটাকে নিচে বসিয়ে দিতে পারি। এই 1/z যে কথা, xy/z একই কথা। মাইনাস ডি অফ, এখানে এক্স ভেরিয়েবল তার সহগ হিসেবে আছে টুয়াইস এক্স। টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন কতক্ষণ আগে বলেছিলাম x²। আবার dy তার সহগ হিসেবে আছে 2y। 2y এর ইন্টিগ্রেশন হলো y²। শেষ। প্লাস এখানে dy সহগ হিসেবে আছে 1 dy, দ্যাট ইজ y। এখানে dz সহগ হিসেবে 1 এটা হবে z। আর এই পাশে আছে du। এই দুটি লাইন আমাদের সবচেয়ে কঠিন। আসলে অঙ্ক বলতে এই দুটি লাইনই বোঝানো হয়। পরের লাইনটা তো তুমি শুধু ইন্টিগ্রেশন করবে আর রেজাল্টটা বসিয়ে দেবে। আমি পরের লাইন এখানেই বসিয়ে দিচ্ছি। সুতরাং u সমান xy/z মাইনাস x²y² প্লাস yz প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এই হলো আমাদের ডিফারেনশিয়াল থেকে কিভাবে অরিজিনাল ফাংশন ফাইন্ড আউট করে তার ক্যালকুলেশন। স্যার, আগের লাইনটা কি আরেকবার একটু বুঝাবেন? মানে আমি এই লাইনটা জি স্যার। ব্ল্যাক জি, লাইন দিয়ে আসো। প্রথমে আমরা টেস্ট করব ফার্স্ট ডিফারেনশিয়াল কোন ভেরিয়েবলের, x। আচ্ছা, এবার x এর ফাংশন আছে কিনা জাস্টিফাই করব। x এর ফাংশন আছে? নাই। না থাকলে আমরা 1 এর ইন্টিগ্রেশন করব। না থাকলেও 1 আছে, দ্যাট ইজ x। এভাবে x লিখলাম। মাইক্রোফোন বন্ধ করে নাও, প্রশ্ন করার পরেই মাইক্রোফোন বন্ধ করে নিবা। এবার সেকেন্ড টার্মের ডিফারেনশিয়াল হলো y। y এর ফাংশন নাই, না থাকলে ইন্টিগ্রেশন অফ 1 dy, রেজাল্ট হবে y। এই হলো y। থার্ড টার্ম dz, ডিফারেনশিয়াল হলো dz। তাহলে z এর ফাংশন -1/z²। আমরা -1/z² এর ইন্টিগ্রেশন সেটা বলেছি 1/z। আর এই ইন্টিগ্রেশন তো তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়েছো। 1/z হলো -1/z² এর ইন্টিগ্রেশন। এটা বুঝবে কিভাবে? ক্যালকুলেশন যদি ফর্মুলা দিয়ে করো তাহলে আসে -z⁻² dz। তাহলে দেখো -z⁻² প্লাস 1 -2 প্লাস 1, তাহলে -1 থাকে, মাইনাস মাইনাস প্লাস 1, আর z⁻−1, z⁻−1 মানে 1/z। ক্যালকুলাস ইন্টারমিডিয়েট ক্যালকুলাসেও এই ফর্মুলা পড়েছো, এইভাবে 1/z। তাহলে আশা করি ব্লু কালারের পোরশনটুকু বুঝতে পেরেছো। আর এটাও কিন্তু একই রকম, x ভেরিয়েবল তার কোএফিশিয়েন্ট আছে dx, সরি টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হলো x²। আবার y ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট আছে 2y, 2 এবং y, 2y এর ইন্টিগ্রেশন y²। শেষ। প্লাস রেড কালারের অংশে dy সহগ হিসাবে আছে 1 এর ইন্টিগ্রেশন y, dz সহগ হিসাবে আছে 1 এর ইন্টিগ্রেশন z। এরপরে ইন্টিগ্রেশন বসাই দিলাম, বসিয়ে দিয়ে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ক্যান্সেল ইচ আদার, থাকবে u ইকুয়ালস টু xy/z মাইনাস x²y² প্লাস yz প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তোমাকে আরো এরকম প্র্যাকটিস করতে হবে, আমি কয়েকটি দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। ক্লিয়ার?
তুমি যদি শেয়ার না করো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু আসবে না। আচ্ছা, আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলি তোমরা প্র্যাকটিস করে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। নাম্বার 1, এখনই দিব না পরে? হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। এখনই স্যার, পরে ক্লাসের পরে? হ্যাঁ, বুঝিনি, আবার বলো। ক্লাসের পরে শেয়ার করব না এখনই করে না শেয়ার না, করব? এখন না, এখন না, তুমি তো সময় নিয়ে করতে হবে, তাই না? এখন সাথে সাথে পারবে না, একটু সময় লাগবে, চিন্তা করতে হবে, মিলাতে হবে। du is equals to y cos z plus 2 into dx plus x cos z minus z into dy plus, এটা প্লাস না, এটা হবে মাইনাস xy sin z প্লাস y dz। এই হলো 1 নাম্বার। 1 নাম্বার অঙ্ক থেকে এই ডিফারেনশিয়াল থেকে ইউ বের করবে। 2 নাম্বার হলো du is equals to y square cos x plus y z square dx plus 2y sin x plus x z square dy plus 2 xyz dz। এই দুটি হলো HW। তোমরা স্ন্যাপশট নাও, স্ন্যাপশট নিয়ে শেয়ার করে দাও, লিখে রাখছি। স্ন্যাপশট নিয়ে শেয়ার করে দাও, তাহলে সবাই পেয়ে যাবে। নিয়েছো? কিছু সূত্র লেখা দিতেন। জি স্যার। ওকে, তোমরা স্ন্যাপশট নিয়ে এই ইম্পর্টেন্ট টপিকস গুলি আমাদের গ্রুপে শেয়ার করে দিবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই দুটি প্র্যাকটিস করে বের করবে যে কিভাবে ইউ এর মানটা বের করতে হয়। এতক্ষণ আমরা শিখলাম ডিফারেন্সিয়াল এবং তার রিভার্স প্রসেস। ইন্টারেস্টিং, তুমি এখান থেকে একটা ইউ পাবে, খেয়াল রাখিও। এই ইউটাকে আবার ডিফারেন্সিয়াল করবে, ডিফারেন্সিয়াল করে দেখবে এটা আসে কিনা। ক্লিয়ার? তুমি যে ইউ বের করবে, ইউটাকে আবার ডিফারেন্সিয়াল করবে তোমার ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে যদি দেখো উত্তরটা আসে, তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। বুঝা গেল? প্রত্যেকটাই তুমি করবে, করে উল্টাটা করবে, তাহলে যদি আসে মনে করবা ইউ আর রাইট। আমরা এতক্ষণ ডিফারেন্সিয়াল পড়লাম, ছোট্ট একটা টপিকস পড়েছি। এখানে ডিফারেন্সিয়ালের জন্য আরো ছোট ছোট কয়েকটা প্রবলেম দিয়েছি, এগুলি তোমরা প্র্যাকটিস করবে। যেমন 1, 2, 3, প্রথম তিনটি প্রবলেম 2 ভেরিয়েবলস এক্স এবং ওয়াই, আর 4, 5 এবং 6 3 ভেরিয়েবলস। ফর্মুলা দিয়ে প্রত্যেকটা থেকে ডিজেড বের করবে প্রথম তিনটা, আর ডিডব্লিউ বের করবে পরের তিনটা। ফর্মুলা ইউজ করে করে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি পারবে।
সো ডিফারেন্সিয়ালের এখানেই শেষ। অ্যান্টি ডিফারেন্সিয়াল পুরোটুকু স্লাইডে আমি বোর্ডে দেখিয়েছি। পরবর্তী টপিক চেইন রুল। চেইন রুল আমি পুরোটুকুই বোর্ডে দেখাচ্ছি প্রথমত, তারপরে আমরা ইয়েতে আসব, স্লাইডে আসব সহজে ক্লিয়ার করার জন্য। দ্য চেইন রুল। চেইন মানে কিন্তু শিকল, তাই না? একটার সাথে আরেকটা এভাবে বন্ধনে আবদ্ধ থাকে। তো ম্যাথমেটিক্যাল চেইন রুলটা অনেকটা ইজি। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা চেইন রুলের ফর্মুলা জেনারেট করছি। মুখস্থ করতে হয় না, শুধু চেইনটাকে বুঝতে হয় যে কিভাবে চেইন হয়েছে। নাম্বার 1 চেইন রুল, if u is a function of say x, y, x is a function of t and y is a function of t, then অর্থাৎ u মাল্টিভ্যালুড ফাংশন, u এর ভেরিয়েবল দুইটি x এবং y, আর x এবং y তাদের একটি করে ভেরিয়েবল আছে। খেয়াল করেছো? তাহলে আমরা যদি ডিফারেন্সিয়াল করি u কে with respect to third variable t, তাহলে এটাকে লেখা হবে du by dt is equals to del u by del x into dx by dt plus del u by del y into dy by dt। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ডেল এবং ডি দুইটা কেন ব্যবহার করেছেন? আমরা জানি ডেল ইউজ করা হয় ফর মাল্টিভ্যালুড ফাংশন। u is a multi-valued function. When we differentiate u with respect to x or y, we have to apply partial derivative sign del. আবার যখন আমরা কোনো একটি ভেরিয়েবল সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয় এবং আচ্ছা এই জায়গায় একটু ভুল করেছি, and y equals to y of t, then সিঙ্গেল ভ্যালুড ফাংশন যদি হয় তাহলে কোন সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিয়েশন লিখতে হয় টোটাল ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ dx by dt, dy by dt। একটা ভেরিয়েবল হলে টোটাল ডিফারেন্সিয়েশন আর মাল্টি ভ্যালুড ফাংশন হলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই কথাগুলি আমরা শুরুর দিকে ক্লাসেও কিন্তু বলেছিলাম। why partial differentiation or why total differentiation? Total differentiation is used for single valued function. X and y are single valued function. That's why when we differentiate x and y with respect to single variable t, then we have to write down dx by dt or dy by dt. But when we differentiate u with respect to x or y, we have to apply partial differential sign because u is multivariable function x and y, সেই জন্য u কে x এবং y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। প্রশ্ন হলো এটা কিভাবে আসে? খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে আমরা চেইন রুল লিখেছিলাম, যেমন du, u যদি xy হয়, du হলো del u by del x dx প্লাস del u by del y dy। কিছুক্ষণ আগে এরকম একটা চেইন রুল শিখেছি, সরি ডিফারেন্সিয়াল শিখেছি। আর এই ডিফারেন্সিয়ালের মধ্যে যদি আমরা dt দ্বারা ভাগ করি বোথ সাইডস, এটাকে dt দ্বারা ভাগ করলাম, এটা dt দ্বারা ভাগ করলাম, এটাও dt দ্বারা ভাগ করলাম, অর্থাৎ বোথ সাইডস dt দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের ফার্স্ট চেইন রুলটা এসে যাচ্ছে। দ্যাট মিন্স চেইন রুল কামস ফ্রম ডিফারেন্সিয়ালস। ডিফারেন্সিয়াল থেকে চেইন রুল আসে। আমরা কিভাবে আসে? এই ডিফারেন্সিয়াল রেড কালার ফর্মুলা থেকে dt দ্বারা বোথ সাইডস ভাগ করে দিলেই ফর্মুলাটা আসে। এই হলো ফার্স্ট ফর্মুলা ফর চেইন রুল। আমরা এখানে টু ভেরিয়েবলস এন্ড সিঙ্গেল ভেরিয়েবলের চেইন রুলটা ডিসকাস করলাম। যদি ভেরিয়েবলটা এমন হয় এক্সটেন্ড মোড, যেমন মনে করো নাম্বার 2, যে ইফ u is equals to xyz
x equals to x of t, y equals to y of t, and z equals to z of t. Then du by dt একই রকম উপরেরটার মতোই, শুধুমাত্র একটা ডাইমেনশন এক্সটেন্ড হবে। তাহলে হবে del u by del x into dx by dt plus del u by del y into dy by dt plus del u by del z into dz by dt। এই তিনটা ভেরিয়েবল ছিল, তাই তিনবার লিখতে হয়েছে। চেন ডিফারেনশিয়াল থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে থাকি। আশা করি তোমরা এই প্রথম দুটি চেন রুল বুঝতে পেরেছো। চলো আমরা এই দুটি চেন রুলের ছোট ছোট দুই একটা প্রবলেম সলভ করি, তারপরে আমরা আরো চেন রুলের দিকে যাব। স্যার ওই যে x ইকুয়ালস টু x ইনটু t ওগুলার জন্য লিখবো না কিছু? এটা মানে বুঝুনি, x equals to x of t বুঝুনি? মানে এগুলার জন্য কিছু লিখবো না নাকি এইটাই? হ্যাঁ, এগুলির জন্য তো লিখেছি, এই যে dx by dt, dy ও। by dt, dz by dt, জি স্যার বুঝতে u পারছি। is a function of x y z। জি জি তাহলে du by dt হলো del u by del x dx by dt, del u by del y dy by dt plus del u by del z dz by dt। চলো আরো কয়েকটা চেন রুল অ্যানালাইসিস করি, তারপরে আমরা প্রবলেম সলভ করব। নাম্বার 2 ওভার নাম্বার 3। if w equals to w of uv, u is a function of xy and v is a function of xy, then দেখো w ভেরিয়েবলের মধ্যে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে u এবং v। এগেইন u এবং v এর আরো দুটি নতুন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে হুইচ আর x এবং y। এখানে কেউই কিন্তু সিঙ্গেল ভ্যালুড ফাংশন নয়, খেয়াল করেছো? কোনো সিঙ্গেল ভ্যালুড ফাংশন নাই এখানে। দেয়ারফর নো ইউজ টু টোটাল ডিফারেন্সিয়েশন সাইন, ডি আর ইউজ হবে না এখানে, সবই হবে পার্শিয়াল। তাহলে আমাদের ফর্মুলাগুলো কি কি হবে? নাম্বার এ ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, এক্স কোথা থেকে? তৃতীয় ভেরিয়েবলের ফার্স্ট ভেরিয়েবল, এটা হবে ডেল ডাব্লিউ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। এই হলো প্রথম চেইন। ডাব্লিউ কে এক্স এর সাপেক্ষে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়? প্রথমে ডাব্লিউ কে তার ওন ভেরিয়েবল, নিজস্ব ফার্স্ট ভেরিয়েবল আমরা ইউ দ্বারা করলাম, আর সেই ইউ কে এক্স দ্বারা করলাম। আবার বাকি আছে ভি, সেই জন্য ডাব্লিউ কে ভি এর সাপেক্ষে আর সেই ভি কে এক্স এর সাপেক্ষে। এইভাবেই প্রথম চেইনটা আসে। তাহলে দ্বিতীয় চেইনটা কেমন হবে? দ্বিতীয় চেইনটা হবে, তুমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই বসিয়ে দাও, এই এক্স গুলোর পরিবর্তে যদি ওয়াই বসিয়ে দাও, তাহলে দ্বিতীয় চেইনটা পাবে। নিজে নিজে লিখো। দ্বিতীয় চেইনটা আসবে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল ইউ, ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল ভি, ডেল ভি বাই ডেল ওয়াই। দেখো বোঝা গেছে কিনা? জাস্ট এক্স যেখানে ছিল সেখানে ওয়াই বসিয়ে দিয়েছো, দ্বিতীয় চেইনটা তুমি পেয়েছো। এখানে কোনোটাতেই টোটাল ডিফারেন্সিয়েশন হবে না, বিকজ অল দা ফাংশনস আর মাল্টি ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড আর কোনো ফাংশন নেই। আগের দুটো চেইনের মধ্যে একটা ফাংশন সিঙ্গেল ভ্যালুড ছিল, x is a function of t, y is a function of t, z is a function of t। সেজন্য x y z কে যখন t এর সাপেক্ষে করেছি, that was dx by dt or dy by dt or dz by dt। বাট এখানে সবগুলো হলো মাল্টি ভ্যালুড ফাংশন, সেই জন্য আর কোথাও ডি ব্যবহার করা হয়নি। এবার 4 নম্বর চেইনটা দেখো, মুখস্থ করার দরকার নাই, জাস্ট চেইনটা বুঝতে হবে তোমাদের। যে
u is a function of x, y, z. X is a function of r, theta, phi. Y is a function of r, theta, phi. And z is a function of r, theta, phi. Then number A, এখন আমরা u কে থার্ড ভেরিয়েবল r এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, দ্যাট ইজ del u বাই del r। চেইনটা কিভাবে আসবে? u এর ফার্স্ট ভেরিয়েবল x, অর্থাৎ del u বাই du del x del x ইনটু del x বাই del r। আর এখন এই u এর পরিবর্তে v বসাবো, আবার সরি x এর পরিবর্তে y বসাবো এবং z বসাবো। একইভাবে যে del u বাই del y বাই del r প্লাস del u বাই del z বাই del r, এই হলো একটা চেইন। তাহলে আর বাকি দুটি চেইন আর এর পরিবর্তে থিটা বসিয়ে দিলে দ্বিতীয়টা হবে, তুমি আর এর জায়গায় থিটা বসাবে। আর 3 নাম্বারটা কি হবে? আর এর জায়গায় ফাই Phi। বসাবে। এই যে বাকি phi। দুইটা তোমরা লিখে নিবা, আশা করি পারবে, তাই না? ইনশাআল্লাহ হ্যাঁ, যেহেতু উপরে আমরা লিখে একবার দেখিয়েছি, সো আর এর জায়গায় থিটা বসালে দ্বিতীয় চেইনটা আসবে, আর এর জায়গায় ফাই বসালে তৃতীয় চেইনটুকু আসবে। আমি চেইনের সর্বশেষ আরেকটি চেইন দেখাচ্ছি, নাম্বার 5। If u is a function of r, theta, phi, আচ্ছা ভুল লিখেছি, u is a function of x, y, z. X is a function of suppose r theta, y is a function of r theta, and z is a function of r theta. দেখো u এর তিনটি ভেরিয়েবল x, y, z, x, y, z তাদের প্রত্যেকেরই দুটি ভেরিয়েবল। তাহলে চেইনটা কেমন হবে? এক নাম্বার চেইন আসবে del u by del x del u by del r, del u by del r is equals to del u by del x into del x by del del r x by del r plus del u by del y into del y by del y by del r plus del u by del z, sorry, del u by del z into del z by del z by del r। এইগুলো প্রথমটি। আর দ্বিতীয়টা কেমন হবে? r এর জায়গাগুলো del u by del theta, তাহলে এটা হবে del u by del x into del x by del theta del x plus del u by del y into del y by del theta plus del u by del z into del z by del theta। তাহলে আমরা দেখতে পেয়েছি প্রথম ভেরিয়েবলটি ছিল 3 ভেরিয়েবলস ফাংশন u, পরে তাদের প্রত্যেকটা আবার 2 ভেরিয়েবলস, সেজন্য চেইন এসেছে দুইটা। আবার যদি এমন হয়, উল্টাটা হয়, পাথের উল্টাটা, অর্থাৎ এই টাইপের, if u is a function of suppose x, y, x is a function of r, theta, phi, y is a function of and y is a function of r, theta, phi, then এখানে চেইন স্যার, আসে একটা কয়টি? পারবে? তিনটা পারবে স্যার, তিনটা পারবে স্যার। খালি এই যে স্যার থিটার জায়গায় একটা ফাই হ্যাঁ, দিলে এখানে হবে স্যার। চেইন আসবে, দেখো del u by del r সমান
del u by del চেন x আসবে দুইটা del x by del r plus del u by del y by del r এক টার্ম, দ্বিতীয়টি হবে del u by del theta del u by del x by del theta del u by del y by del theta। এখানে কিন্তু আরেকটি আসবে নাম্বার সি, সেটা কি del u by Phi, del sir. phi কি হবে del u by del x del x by del phi plus del u by del y by del phi। তাহলে আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্ট ভেরিয়েবল সংখ্যা দিয়ে দিয়ে চেইন রুল করেছি। প্রথম ভেরিয়েবলটা যদি হয় 3 ভেরিয়েবলস, পরের গুলি 2 ভেরিয়েবলস, তাহলে হয় একরকম। প্রথমটা 2টি, পরেরটা 3টি, তাহলে হয় আরেক রকম। এগুলি চেইনগুলি আমাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে, মুখস্থ নয়। মুখস্থ করে পারা যায় না চেইন। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে চেইনগুলি শিখতে পেরেছি কিনা একটু যাচাই করে নেই। 6টা ডিফারেন্ট চেইন রুল দিয়েছি। যে কোনো প্রবলেম আসলে কোন চেইন দিয়ে প্রবলেমটাকে সলভ করতে হবে সেটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে, দেন ক্যালকুলেট করতে হবে। কোশ্চেন, let z equals to x square plus y square, x equals to cos theta, y equals to sin theta. Use appropriate chain rule, calculate dz by d theta at theta equals to pi by 4. একটি প্রশ্ন, ছোট প্রশ্ন, অঙ্ক এটা। আমরা বের করব dz by d theta at theta equals to pi by 4. theta equals to pi by 4 এ dz by d theta এর মানটা কত সেটা আমরা বের করব। এখন z এর মধ্যে কয়টি ভেরিয়েবল আছে? 2টি, x এবং y। x এবং y এর মধ্যে কয়টি করে ভেরিয়েবল আছে? একটি, সেটা হলো থিটা। তাহলে আমরা যে প্রথম চেইন রুলটা দিয়েছিলাম সেই চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম 2 ভেরিয়েবল, তারপরে প্রত্যেকেরই একটি করে ভেরিয়েবল। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনটা হলো, চেইন রুলটা হলো dz by d theta del z by del x into dx by d theta plus del z by del y into dy by d theta। প্রথম যে চেইনটা সেটা আমাদের বুঝতে হবে যে এই কোন চেইনটা, এটা কিভাবে এসেছে। এখন ক্যালকুলেশন করো। কেউ কি বলতে পারবে del z by del x এর মান কত? স্যার 2x স্যার। ভেরি গুড। এই যে এখানে দেখে দেখে বলার সাথে হবে 2x। আর dx by d theta? স্যার মাইনাস sin থিটা। ভেরি গুড, একজন বলতেছে শুধু, তার মানে আমার ক্লাসের সবাই কিন্তু বুঝতেছে না। x সমান cos theta, so dx by d theta minus sin theta plus del z by del y, এটা হবে 2y স্যার 2y, 2y dy by d theta এটা হবে cos 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 theta। theta। ভেরি গুড। আমরা এখন একটু মান বের করব, ক্যালকুলেশন x এবং y এর মানটা বসিয়ে দিব। মাইনাস 2 x এর মান cos theta অর্থাৎ sin theta cos theta, x এর মান cos theta আর এখানে sin theta ছিল, প্লাস 2 y এর মান হলো sin theta, তার মানে sin theta cos theta। into cos তাহলে theta। দুইটা টার্ম সমান এবং বিপরীত, রেজাল্ট হলো 0। রেজাল্ট কত পেলাম? 0। ওই পয়েন্টও কিন্তু 0ই হবে। দেয়ারফর
dz by d theta at theta equals to pi by 4 is 0, which is answer. যে কোনো পয়েন্টেই মানটা 0, কারণ আমাদের dz by d theta এর মান 0 পেয়েছি, pi by 4 এও 0, 1/2 তেও 0, যে কোনো ভ্যালুতেই সেই মানটা 0ই আসবে, কারণ বসানোর তো সুযোগ ছিল না, যাই বসাই রেজাল্ট 0 হবে। এই ছিল আমাদের ছোট একটি প্রবলেম। আরো একটি দেখো, কোশ্চেন use appropriate chain rule calculate del u by del r and del u by del theta. Here u is equals to suppose x square plus y square অথবা x square minus y square দিলাম, আর x equals to say r cos theta and y equals to r sin theta. আমরা এখানে দেখতে পাচ্ছি u এর মধ্যে দুইটি ভেরিয়েবল আছে x এবং y, আর x এর মধ্যে দুইটি ভেরিয়েবল r এবং থিটা, y এর মধ্যেও r এবং থিটা। So no single valued function, all are multi-valued functions. So we have to apply all partial differential sign del del x or del del y or del del theta. No d dx or d dy. এখানে আমরা যে চেইন রুল ইউজ করব, কোথাও কিন্তু d ইউজ হবে না, কারণ সবগুলি ফাংশনই মাল্টি-ভ্যালুড ফাংশন। তাহলে চেইন রুলগুলি কি কি আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে। প্রথমটি হলো del u by del r। তাহলে del u by del r চেইনটা হবে del u by u এর ফার্স্ট ভেরিয়েবল x del x and del x by del r plus del u by del y into del y by del del r y by del r। এবার del u by del x এর মান হলো 2x, del x by del r এর মান কত? স্যার সাইন সাইন cos theta সাইন থিটা মাইনাস সাইন থিটা স্যার। মাইনাস সাইন থিটা না? কনক হাওলাদার, গোলাম সাকুরিয়া, স্যার cos theta শুধু cos থিটা। দেখো x equals to r cos theta, so del x by del r, r এর ডিফারেন্সিয়েশন 1 into cos theta, শুধু cos theta থাকে, প্লাস del u by del y, del u by del y এর মান -2y, এবং del y by del r এটা হবে সাইন থিটা। sin theta। এখন আমরা 2x, x এর মান বসিয়ে দিব r cos theta, that is 2r cos theta cos square theta minus 2r sin square theta, y এর মান r sin theta। তাহলে এই, তাহলে আমরা যদি কমন নেই 2r থাকে cos square theta minus sin square theta, that is 2r into cos 2x theta। cos 2x theta এর ফর্মুলা cos square theta minus sin square theta, del u by del r এর মান পেলাম আমরা 2r cos 2x theta। এই হলো অ্যান্সার। তার মানে শেখার বিষয় আছে এখানে আমাদের, প্রথম চেইনের ফর্মুলা বসানোর পরে এই মিডল ভেরিয়েবল গুলির মান বসায় দিতে হয়, এটা না বসালে অঙ্ক হবে না। x এবং y এর মান বসিয়ে থার্ড ভেরিয়েবলের দিকে চলে যেতে হবে। এই হলো আমাদের del u by del r এর মান। তাহলে ঠিক এইভাবেই আমরা এখন বের করতে পারি না del u by del theta? জি, del u by del theta সবাই বের করো, আমি করব না। 2 মিনিট সময় দিলাম, সবাই বের করো del u by del theta। প্রথমে তোমরা ফর্মুলাটা লিখবে, ফর্মুলাটা কি হবে? ঠিক আগের মতোই, যেখানে যেখানে r ছিল
সেখানে তোমরা থিটা বসিয়ে দিবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আর এর জায়গায় যদি থিটা বসিয়ে দেই, আমাদের দ্বিতীয় ফর্মুলাটা আসে। তোমরা গ্রুপে শেয়ার করো, দেখি, আমি অপেক্ষা করি 2 মিনিট, আশা করি তোমরা শেয়ার করতে পারবে। ক্যালকুলেশন সম্পূর্ণটুকু করতে হবে। তোমার ডেল ইউ বাই ডেল থিটা, প্রথম হলো ডেল ইউ বাই ডেল এক্স, এটা হলো টোয়াইস এক্স, ডেল এক্স বাই ডেল থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা, প্লাস মাইনাস টোয়াইস ওয়াই ডেল ওয়াই বাই ডেল থিটা আর কস থিটা। ক্যালকুলেশন করো, মাইনাস 2 আর x equals to cos theta r square, তাহলে sin theta theta তোমরা কি করতে পারছো? তোমরা যারা করতে পেরেছো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে আরো সহজ হবে। sin টোয়াইস থিটা সমান 2 sin থিটা cos থিটা, ইন্টারমিডিয়েটে এই ফর্মুলাটাও শিখেছো। sin টোয়াইস থিটা সমান 2 sin থিটা cos থিটা, 19 এও পড়েছো এটা। এটা ইউজ করলে তোমরা সংক্ষিপ্ত একটা রেজাল্ট পাবে। কারো কি হয়েছে? চটপট ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করো। পেরেছি আমরা? স্যার করতেছি স্যার। জি, পরের এক পর্যায়ে তুমি সাইন টোয়াইস থিটার ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারবে। ফর্মুলা অ্যাপ্লাই করলে ইউ উইল গেট এ সিম্পলেস্ট রেজাল্ট। আরিফুল ইসলাম, সকলেই শেয়ার করবে। তোমার শেয়ারিং ভুল হোক, নো প্রবলেম, তোমার শেয়ারিং ইন্ডিকেটস দ্যাট ইউ আর দ্য অ্যাক্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। জি স্যার। So here is a problem of 2 by 2 chain rule. That is a function of xy, x is a function of ub, as well as y is function of also uv. Use appropriate chain rule. We have to calculate del z by del u and del z by del v. কিভাবে করতে হয়, কিভাবে চেন রুল ইউজ করতে হয়, এটা ইন ডিটেলস করে দেওয়া আছে। ফাইনালি জাস্ট ক্যালকুলেট করে তোমাকে মিলাতে হবে যে ঠিক আছে কিনা, এই স্লাইডের উত্তরের সাথে তোমার উত্তর ম্যাচিং হয় কিনা সেটা দেখতে হবে। আর অবশ্যই তোমাকে সময় দিতে হবে। স্লাইডে আছে তাই আমরা করব না, কি দরকার? তাহলে তুমি শিখতে পারলে না, আর এই না শেখাটা তোমার অবশ্যই প্রভাব পড়বে তোমার এই কোর্সের উপরে। অনুরূপভাবে এখানে আছে w ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড,
three variables. X is a function of rho theta phi, y is function of rho theta phi, z is function of rho theta phi. এখানে কিন্তু থিটা ফাংশন নাই, খেয়াল করে দেখো। z is function of only rho and phi, না থাকলেও থিটা কনসিডার করতে হবে। একই শ্রেণীভুক্ত ভেরিয়েবলস গুলিকে একই রকম মনে করতে হবে, যেমন আছে রো থিটা ফাই 3 ভেরিয়েবলস, রো থিটা ফাই 3 ভেরিয়েবলস, দেয়ারফর থার্ড যে ভেরিয়েবলটা আছে সেটাও আমাদের রো থিটা ফাই হিসেবে ট্রিট করতে হবে। তারপরে আমরা চেন রুল ইউজ করে এই ক্যালকুলেশন গুলি করব। এটা পর্যন্ত আমার আজকে শেষ করছি, বাকিটা আমরা আগামী ক্লাসে করব। না পারলে আমরা পরবর্তীতে, হ্যাঁ, এই এক্সারসাইজ গুলি আগামী ক্লাসে কিছু আলোচনা করব, ঠিক আছে। আর জ্যাকোবিয়ান বাকি আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিচ্ছি।